সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে আমরা নিয়মিত নতুন নতুন তথ্য এবং ছোট বাচ্চাদের জন্য শিক্ষণীয় ভিডিও শেয়ার করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। রাঘব চাড্ডা ভারতের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে যে কয়েকজন তরুণ নেতা দ্রুত জনপ্রিয় অর্জন করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন রাঘব চাড্ডা। তার বাগ্মিতা, অর্থনীতি সম্পর্কে জ্ঞান, পরিষ্কার ভাবমূর্তি এবং সাধারণ মানুষের প্রতি সংবেদনশীলতা তাকে ভারতের তরুণ প্রজন্মের কাছে একটি আশার প্রতীক করে তুলেছে। অনেকে মনে করেন আগামী দিনে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য এমন শিক্ষিত, দক্ষ ও সৎ তরুণ নেতাদের প্রয়োজন। তাই অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে রাঘব চাড্ডা ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার মতো নেতৃত্বের গুণাবলী ধারণ করেন। এই জীবনীতে আমরা জানব তাঁর শৈশব, শিক্ষা, রাজনীতিতে প্রবেশ, সাধারণ মানুষের জন্য তাঁর কাজ এবং কেন তাকে ভবিষ্যতে নেতৃত্বের অন্যতম সম্ভাবনা হিসাবে দেখা হচ্ছে। রাঘব চাড্ডার জন্ম 11ই নভেম্বর 1988 সালে দিল্লিতে। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছাত্র হিসাবে পরিচিত ছিলেন। তার পরিবার ছিল মধ্যবিত্ত ও শিক্ষিত পরিবার। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা একজন গৃহিণী। পরিবারে শিক্ষা ও নৈতিকতার ওপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হতো। ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছিল সততা, পরিশ্রম ও সমাজের প্রতি দায়িত্ব। এই মূল্যবোধগুলোই পরে তার রাজনৈতিক জীবনের ভিত্তি তৈরি করে। রাঘব চাড্ডা দিল্লির মডার্ন স্কুলে পড়াশোনা করেন। স্কুল জীবন থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি বিতর্ক ও নেতৃত্বমূলক কর্মকাণ্ডে খুব সক্রিয় ছিলেন। পরবর্তীতে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে শ্রী ভেঙ্কটেশ্বরায় কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য প্রশিক্ষণ নেন এবং খুব অল্প বয়সেই একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি বিদেশেও পড়াশোনা করেছেন এবং লন্ডনে অর্থনীতি ও প্রশাসন সংক্রান্ত উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। এই শিক্ষা তাঁকে অর্থনীতি, প্রশাসন এবং নীতি নির্ধারণ সম্পর্কে গভীর জ্ঞান অর্জনে সাহায্য করে। 2011 সালে ভারতের রাজনীতিতে এক বড় আন্দোলন শুরু হয়, আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলন। এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তরুণ রাঘব চাড্ডা। সেই আন্দোলনের মধ্য দিয়েই তার পরিচয় হয় অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। পরবর্তীতে এই আন্দোলনের ফলেই গড়ে ওঠে আম আদমি পার্টি। রাঘব চাড্ডা এই দলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম এবং খুব দ্রুতই দলের গুরুত্বপূর্ণ নেতা হিসাবে উঠে আসেন। 2015 সালে দিল্লিতে আম আদমি পার্টি ক্ষমতায় আসার পর রাঘব চাড্ডাকে দিল্লি সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়। এই সময় তিনি সরকারের বিভিন্ন আর্থিক নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বিশেষভাবে কাজ করেন দুর্নীতি কমানো, সরকারি অর্থ সঠিকভাবে ব্যবহার করা, সাধারণ মানুষের জন্য উন্নয়নমূলক প্রকল্প তৈরি করা। 2020 সালে তিনি দিল্লির রাজিন্দর নগর আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটে জয়ী হন। এই জয় তাকে দিল্লির অন্যতম জনপ্রিয় তরুণ নেতা হিসাবে প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে তাকে পাঞ্জাব রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। 2022 সালে তিনি পাঞ্জাব থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন এবং খুব অল্প বয়সেই জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। রাঘব চাড্ডা সবসময় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বহুবার সরকারি অর্থ অপচয়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং তদন্তের দাবি তুলেছেন। এই কারণে অনেক সাধারণ মানুষ তাকে সৎ নেতা হিসাবে দেখেন। তিনি বারবার বলেছেন যে ভারতের ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষার ওপর। দিল্লি সরকার স্কুলগুলোর উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তার পক্ষে তিনি শক্তভাবে সওয়াল করেছেন। তিনি মনে করেন একটি ভালো স্কুল একটি ভালো সমাজ তৈরি করে। তিনি সাধারণ মানুষের জন্য সুলভ স্বাস্থ্য পরিষেবার পক্ষে কথা বলেছেন। দিল্লির মহল্লা ক্লিনিক প্রকল্পের পক্ষে তিনি জোরালো সমর্থন জানান। এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা হচ্ছে। রাঘব চাড্ডা প্রায়ই বলেন যে রাজনীতি হওয়া উচিত সাধারণ মানুষের জীবনের উন্নতির জন্য।
তিনি কাজ করেছেন বিদ্যুৎ বিল কমানোর নীতি, পানীয় জলের সুবিধা, সাধারণ মানুষের জন্য ভর্তুকি। এই উদ্যোগগুলো অনেক মধ্যবিত্ত পরিবারের উপকার করেছে। রাজ্যসভার সদস্য হিসাবে তিনি বহু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। তিনি সংসদে আলোচনা করেছেন অর্থনৈতিক নীতি, যুবকদের কর্মসংস্থান, শিক্ষার সংস্কার, প্রশাসনিক স্বচ্ছতা। তার যুক্তি ও তথ্যভিত্তিক বক্তব্য অনেকের প্রশংসা পেয়েছে। কেন তাকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসাবে সম্ভাব্য মনে করা হচ্ছে? তার কারণ হলো তরুণ নেতৃত্ব। ভারতের জনসংখ্যার বড় অংশ তরুণ। রাঘব চাড্ডাও নিজেও একজন তরুণ এবং তিনি তরুণদের সমস্যাকে ভালোভাবে বোঝেন। শিক্ষিত ও পেশাদার ব্যাকগ্রাউন্ড। তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। অর্থনীতিতে ও প্রশাসন সম্পর্কে তার জ্ঞান তাকে একজন দক্ষ নীতি নির্ধারক করে তুলতে পারে। পরিষ্কার ভাবমূর্তি। রাজনীতিতে তার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ নেই। এই কারণে অনেকেই তাকে সৎ রাজনীতিবিদ হিসাবে দেখেন। শক্তিশালী বক্তা। রাঘব চাড্ডা খুব ভালো বক্তা। সংসদে ও জনসভায় তার বক্তব্য পরিষ্কার, তথ্যভিত্তিক এবং যুক্তিপূর্ণ হয়। সাধারণ মানুষের সঙ্গে সংযোগ। তিনি প্রায় সাধারণ মানুষের মধ্যে যান এবং তাদের সমস্যার কথা শোনেন। এই কারণেই অনেক মানুষ মনে করেন তিনি বাস্তব সমস্যাগুলি বোঝেন। রাঘব চাড্ডা 2023 সালে বিয়ে করেন পরিণীতি চোপড়াকে। এই বিয়ে ভারতের মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনার বিষয় হয়ে ওঠে। প্রতিটি রাজনৈতিক নেতার মতো রাঘব চাড্ডাকেও সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। অনেকেই মনে করেন তার অভিজ্ঞতা এখনও কম, তবে তার সমর্থকরা বলেন অভিজ্ঞতা সময়ের সঙ্গে আসে, কিন্তু সততা ও দৃষ্টিভঙ্গি জন্মগত গুণ। ভারতের রাজনীতিতে তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। রাঘব চাড্ডা যদি একইভাবে কাজ চালিয়ে যান, তবে ভবিষ্যতে তিনি ভারতের জাতীয় রাজনীতিতে আরও বড় ভূমিকা পালন করতে পারেন। রাঘব চাড্ডা আজকের ভারতের রাজনীতিতে এক উদীয়মান তরুণ নেতা। তার শিক্ষা, সততা, অর্থনীতি সম্পর্কে জ্ঞান এবং সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধ তাকে আলাদা করে তোলে। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যার সমাধানের কাজ করার চেষ্টা করেছেন। এই একই কারণে অনেক মানুষ মনে করেন যে ভবিষ্যতে তিনি ভারতের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। যদি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।